বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আজকে হচ্ছে 9/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আপনার ঘরে মনটা পড়ে আছে, আমার আল্লাহর ঘরে আমার প্রিয় নবীজির রওজা মুবারকে মনটা পড়ে আছে। আল্লাহ আপনি যাওয়ার তৌফিক দান করেন, আপনি রিজিক রাখেন। আজকে সকাল থেকে মনের ভিতরে এই দোয়াটাই চাচ্ছি সকলের কাছে, আমিন। আসলে আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আর আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। অনেকেই আমার ছবি দিয়ে আইডি খুলেছে, এটা প্রতিদিন আমি বলতেছি। আসলে এই ফেসবুকের মাধ্যমটা, এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা অনেক সময় মানুষের ওই মিথ্যা কাল্পনিক গল্পের মাধ্যমে এটা অনেক সময় ভুয়া প্রমাণিত হয়। সেজন্য এই আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমেও যদি আমরা কোনো খারাপ কোনো কিছু করি, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কারণ আপনার একটা মিথ্যা কল্পনা যেটা করছেন, সেটা বাস্তব বানিয়ে আপনি একটা নিউজ করে ছেড়ে দিলেন, সেটা কিন্তু এটা সত্য না। সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কখনো মানুষের রিজিক নষ্ট করে না, মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে না। আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী, আমরা একে অন্যের আপনজন, এটা মনে করি এই পৃথিবীতে চলতে হবে। আমরা এই ক্ষণিকের দুনিয়া আসছি অল্প দিনের জন্য। এই অল্প দিনে আমাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজ সবকিছুর মাধ্যমে আমাদের সফলতা আসবে, অন্য কোনো ওয়েতে না। তো অনেকে আছে আসলে এই ফেসবুকের মাধ্যমে আমরা হয়তো ছবি ছাড়লাম, এটা এক জায়গায় গেলাম, একটু মনের খুশির জন্য একটু দিলাম, কিন্তু এটাও মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে কত রকমের যে ঝামেলা। কিন্তু এটা কিন্তু সব নারীদের ক্ষেত্রে হয়, ছেলেরা কিন্তু সব কিছু করতে পারে। তো সেজন্য আসলে আমি আমার এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেকেই আমার নামে ফেক আইডি খুলেছে, আমি একটু সতর্ক করে দিচ্ছি। আর আমি মেসেঞ্জারে কথা বলি না, একজনের সাথে ছবি দিলেই সে আমার আপনজন, এটা নিয়ে আবার এগুলি কিছু না। এটা একটা মাধ্যম, এটাতে জাস্ট একটু আমরা একটা ছবি ছাড়ি, অনেক সময় ভালো লাগে না। আর এটা দেখবেন আপনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুনিয়ার বন্ধু বান্ধবের কোনো অভাব নাই, কিন্তু প্রাকৃতিক কি, আমি 2 দিন আসলাম না ফেসবুকে, কেউ আমার কথা আর মনে রাখবে না। এটাই হচ্ছে এখনকার মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ীটা। তবে এটা ঠিক যে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি আমরা দিনের আলো ছড়িয়ে দিই, আল্লাহর আদেশ নিষেধ ছড়িয়ে দিতে পারি, যেটা ভালো হবে সমাজের জন্য, সেগুলি আমরা প্রচার করি। একটা মানুষের বিয়ে শাদী হচ্ছে না, তাদের হয়তো পছন্দ নাই, আমার ভিডিওটা চোখে পড়লো, ঠিক আছে কান্তাপার কাছে যাই, হোয়াটসঅ্যাপে কল দিবেন 01971860261। এই নাম্বারে কল দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত সেবা নিয়ে যান। কারণ আমাদের এই প্রফেশনটা এমন একটা, আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে একটা ফোন নাম্বার দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। তাই ভালো কাজ যেখান থেকে হবে, দিনের দাওয়াত যেখান থেকে দেওয়া হবে, সেসব জায়গায় যারা বিত্তশালী আছেন, সামাজিক যারা ক্ষমতা আছেন, তাদের এইসব ছোট ছোট ব্যাপারগুলিও তাদের নজরে আসা দরকার, যে কার দ্বারা মানবতার কল্যাণ হয়, কার দ্বারা মানুষের কল্যাণ হয়, সেসব জায়গায় একটু সাহায্য সহযোগিতা করা দরকার। এই মানুষের এই ক্ষণস্থায়ী জীবনে আমরা একে অন্যের ভালোটাই চিন্তা করব, কখনো মানুষকে ক্ষতি করব না, এটাই হোক আমাদের মূল উদ্দেশ্য। এবং প্রত্যেকটা মানুষকে আমি এতটুকুই বলতে চাই, আপনি জীবন মান আপনি অনেক ভালো থাকবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে সফলতা আসবে, অন্য কোনো ওয়েতে নয়। তাই আমি প্রতিদিন যত জীবন আল্লাহ বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করতে চাই। এবং অনেক সময় দেখা যায় ফেসবুকে অনেক নিউজ, অনেক কিছু, তাও এটার আবার উত্তর দিতে গেলে আবার ঝামেলা হয়ে যায়। কিন্তু আমি মনে করি আমি বিবেকবান একজন মানুষ, যেটা মিথ্যা সেটা তো মিথ্যা বলে দিতে হবে। সত্যটাকে জয় সবসময় হয়, তবে মিথ্যা দিয়ে ক্ষণিকের জন্য হয়তো কেউ কিছু
কিছু ভালো থাকে, কিন্তু সত্যটাই আমরা সবসময় কিন্তু বহন করি। তাই ভালো কাজের সাথে থাকতে হবে, ভালো চিন্তা থাকতে হবে, মানুষেরই কল্যাণ করতে হবে, মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। বিয়ে শাদী আর কোনো চিন্তা নাই, আপনাদের পাশে আছি আমি মায়ের মতো, বড় বোনের মতো দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ পালন করে দিব। আপনাদের বিয়ে সংক্রান্ত যে কোনো ব্যাপারে চলে আসবেন ইনশাল্লাহ, অফিস খোলাই আছে। আসসালামু আলাইকুম।